বিপদ যেমন এসেছে তেমন বিপদ কেটেও যাবে। বর্ষা ঠিক বাড়িতে ফিরে আসবে, আমি ফিরিয়ে আনবো। আপনি একটু শান্ত হন মা। একদম ভালো সাজার চেষ্টা করবে না তুমি। সমস্ত তোমার জন্য হয়েছে, তোমার জন্য, তোমার কারণে হয়েছে। এটা আমার ইচ্ছে করছে না তোমাকে ঠস করে একটা টেনে থাপ্পড় মারি। কোন সাহসে তুমি আমার মেয়েকে গান করতে পাঠালে তোমার ভাইয়ের দলে? হ্যাঁ, কাউকে কিচ্ছু জানাওনি। আর যদি পাঠালেই তাহলে মেয়েটার যখন রোজ রোজ ফিরতে রাত হচ্ছে তখন তুমি কাউকে জানানোর প্রয়োজন মনে করলে না? পড়না এখন আমার মেয়েটার কি হবে বলো? কি হবে বলতে হবে? মা 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 তুমি শান্ত হও, কেঁদো না মা। কিচ্ছু হবে না, বর্ষার কিচ্ছু হবে না, তুমি শান্ত হও না। হ্যালো, হ্যাঁ রুচি বল। কি গাড়িটা ট্র্যাক করা গেছে? কোথায়? শ্যামবাজার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বলছি রুচি বললো যে যেই গাড়িটা বর্ষাকে তুলে নিয়ে গেছে সেটা শ্যামবাজারের ওখানে ট্র্যাক করা গেছে। মানে একটা সিগন্যালে দেখা গেছে ওরা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আমাদের এক্ষুনি যেতে হবে। না না, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই, এক্ষুনি যেতে হবে আমাদের। হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বর্ষাকে ফিরিয়ে আনবোই বাড়িতে, কথা দিচ্ছি। পিকলু চল। না না না, পিকলু বাড়িতেই থাক, আমরা যাচ্ছি, আমরা তো এতজন আছি। বাবা ছোটকা চলো চলো। মেজদা, হ্যাঁ চোখু দাদা দয়া করো। মা, আমরা বর্ষাকে নিয়ে চলে এসেছি। ও ভালো আছে মা, সুস্থ আছে। বর্ষা, ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। এত বড় বিপদ থেকে ঈশ্বর তোকে নিরাপদে ফিরিয়ে এনেছেন। ঈশ্বরের অশেষ কৃপা রে মা, অশেষ কৃপা। কি অবস্থায় ছিলাম আমরা। অমঙ্গলা, যা মাকে ডেকে নিয়ে। বর্ষা, তোর চিন্তায় ঠাম্মি বিছানা নিয়ে নিয়েছে। মেজ, কি রে, এতক্ষণ তো মেয়েটার জন্য পাগল করছিলিস। হায়, মেয়েটাকে বুকে টেনে নে। হায় বর্দি, তুমি ওকে বলে দাও আজকের পর থেকে হুটহাট বেরিয়ে যাওয়া ওর বন্ধ। এরপর থেকে যদি আমি কোন রকম বেয়াদপি দেখতে পাই তাহলে কিন্তু আমি মেরে পিঠের চাল তুলে নেব। কলেজ কোচিং কিচ্ছু চলবে না। মনে থাকবে? থাকবে তো। বর্ষা কোথায়? বর্ষা দিদি ফিরেছে? হ্যাঁ, কোথায় সে? বর্ষা দিদি, দিদি ভাই তুমি ঠিক আছো তো? সেই কখন থেকে শুধু ঠাকুরকেই ডাকছি। রক্ষে করেছেন ঠাকুর, রক্ষে করেছেন। তা কোথা থেকে নিয়ে আসা হলো ওকে? তা কোন চুলোয় আটক ছিল? কোনো গুদাম ঘরে টরে নাকি? না জেঠু, আসলে ও একটা বাড়িতে ছিল। মানে ওই শয়তানগুলো ওকে জোর করে একটা বাড়িতে ঢুকিয়ে লুকিয়ে রেখেছিল।
আর মোবাইলটা একটা নোংরার জায়গায় ফেলে দিয়েছিল। তারপর ওকে উদ্ধার করলে কি করে রে? সত্যি কথা বলতে জেঠি, পর্ণা না থাকলে বর্ষাকে উদ্ধার করা যেত না। আমরা তো ওই বাড়িতে ঢুকতেই চাইছিলাম না। পর্ণায় খানিক জোর করে আমাদের ওই বাড়িতে নিয়ে ঢুকলো, আর তারপর আমরা বর্ষাকে খুঁজে পেলাম। একদমই তাই। আরে বাবা, পুলিশ পর্যন্ত ঘোল খেয়ে গেছিল আজকে। উফ, কত বড় বিপদ থেকে যে আজকে আমরা রক্ষা পেয়েছি। সত্যি পর্ণার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। বাবা, আপনি এভাবে কেন বলছেন? আমি তো এই বাড়িরই একজন, আর বর্ষা আমার কাছে কি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না বাবা। আমি না একটা কথা না বলে আর থাকতে পারছি না। এত বড় একটা বিপদ ঘটালে, তারপর সেই বিপদ কাটিয়ে দিলে, মানে এসবের কি মানে আছে বলো তো? আমি সত্যি বুঝতে পারছি না। কি আবার মহান হওয়া? পর্ণাকে সবার সামনে মহান সাজতে হবে না? শোনো পর্ণা, এই বাড়িতে না এর আগে মেয়েরা সময় মতো ফিরে আসতো, বাড়িতে থাকতো, তাদের বিয়োগ হতো সময় মতো। ঠিক তুমি যেদিন থেকে এই বাড়ির বউ হয়ে এলে, ব্যাস তোমার আশকারাতে বর্ষা দেখো একটু একটু করে এরকম বেয়াদব হয়ে গেল। এই যে পর্ণা, তোমার ভাইয়ের গানের দলে বর্ষাকে ঢোকানোর মানেটা কি? হ্যাঁ, আজকে না হয় বুদ্ধি করে ব্যাপারটা ছালটে নিয়েছো, কিন্তু বুদ্ধিটা যদি না আসতো তাহলে কত বড় একটা অঘটন ঘটে যেত সেটা ভাবতে পেরেছ? অঘটন তো ঘটেনি বড় খোকা, যা হবার হয়ে গেছে। এখন বর্ষা দিদিকে ঘরে গিয়ে শুতে দাও। মেয়েটার যে কি অবস্থার মধ্যে দিয়ে গেছে। বর্ষা, বলছি গুন্ডাগুলো তোমায় কিডন্যাপ করে কি করলো? বেঁধে টেঁধে রাখেনি তো? আচ্ছা, তোমাকে গুন্ডাগুলো কেন কিডন্যাপ করেছিল বলো তো? কারণ মুক্তিপণও তো চাইনি। তিনি ওই ছেলেগুলো অসভ্যতা করেছিল, আর বর্ষা তার প্রতিবাদ করেছে। ছেলেগুলো তার বদলা নেওয়ার জন্য কাণ্ডটা ঘটিয়েছে। হ্যাঁ, আমি মানছি যে ওরা কোনো অন্যায় করতে পারেনি বর্ষার সাথে। ওই ছেলেগুলোকে পুলিশ অ্যারেস্ট করেছে। বর্ষা, আমি নিজে তোমাকে কালকে থানায় নিয়ে যাব, তুমি ওখানে গিয়ে স্টেটমেন্ট দেবে, আর যার ভিত্তিতে পুলিশ অফিসার এই কেসটাকে নিয়ে এগোবে। না না, একদম না। বর্ষা আর কোথাও যাবে না। যথেষ্ট হয়েছে পর্ণা, এমনিতে এই অপহরণের খবর চাপা থাকবে না। আমি চাই না এই নিয়ে আর কোনো রকম জলঘোলা হোক। একদম ঠিক বলেছ। আমাদের বাড়ির মেয়ে, তার একটা মান সম্মান আছে তো নাকি? এই মেয়ের আর বিয়ে হবে? যেটা এখন বিয়ের কথা কোথা থেকে আসছে? সবার আগে তো এই শয়তানগুলোকে শাস্তি দেওয়াতে হবে। মা মা প্লিজ, আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। বর্ষা যদি স্টেটমেন্টটা না দেয় তাহলে ওই শয়তানগুলো ছাড়া পেয়ে যেতে পারে। আর পুলিশ বা কিসের ভিত্তিতে কেসটাকে নিয়ে এগোবে বলুন? বাবা, আপনি অন্তত মাকে একটু বুঝিয়ে বলুন। পর্ণা, বাদ দাও না, আমি আর পাচ্ছি না। এখন এই থানা, পুলিশ, আইন কানুন এসবের চক্করে পড়ার কোনো দরকার নেই। প্লিজ থামো। দেখো, হয়রানি তো একটা হবেই। পর্ণা, মানে কিডন্যাপারদের বড়জোর 2-1 দিন জেল হবে। তারপর তারা ওখান থেকে বেরিয়ে আসার পরে নতুন করে যদি আবার কিছু শুরু করে, তখন কে সামলাবে বলো তো? ঠাম্মি, ঠাম্মি তুমি অন্তত সবাইকে একটু বুঝিয়ে বলো। দেখো ঠাম্মি, না হলে ওই শয়তানগুলো ছাড়া পেয়ে যাবে। এত বড় একটা অন্যায় করে ওরা ছাড়া পেয়ে যাবে। তাছাড়া ওরা বেরিয়ে এসে যে বর্ষার কোনো ক্ষতি করবে না সেটা কি কেউ বলতে পারে? তাছাড়া বর্ষার মতন কত এরকম মেয়ে রয়েছে, অন্তত তাদের কথা ভেবে। বাবু, বাড়াবাড়ির একটা সীমা থাকে। তোর বউকে এক্ষুনি বল চুপ করতে। বর্ষা কোথাও যাবে না, কিচ্ছু করবে না। আর মা, আপনি যদি এই বিষয়ে আপনার নাত বউকে প্রশ্রয় দেন তাহলে কিন্তু আমি বর্ষাকে অন্য কোথাও একটা পাঠিয়ে দিতে বাধ্য হব। আমি তো এখনো কিছু বলিনি মেজু বৌমা। আমি কোথায় বলেছি থানা পুলিশ করতে? বর্ষা আমার নাতনি নয়। আমি কি চাইবো ওর একটা বদনাম হয়ে যাক? কখনো না।
পর্ণা দিদিভাই ছেলে মানুষ, তাই ও অপরাধীদের সাজা দেওয়ার চিন্তা করছে। সে সাজা দেওয়ার ফলে আমাদের মতো ঘরে কি কি হতে পারে সেটা বোঝার মতন বয়স ওর হয়েছে নাকি? পর্ণা দিদি, এক্ষেত্রে তোমার শাশুড়ি যা বলছেন সেটা মেনে নাও।